আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সানিয়া আক্তার আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি মজাদার হালিম রেসিপি নিয়ে। হালিম আমাদের কম বেশি ছোটো বড়ো সবারই খুব পছন্দ, কিন্তু বাহিরের হালিম আমরা খেতেই চাই না। তো অনেকেই পছন্দ করে না বাহিরের হালিমটা খেতে। তো আজকে আপনাদের মাধ্যমে আমি সহজ একটা রেসিপি নিয়ে আসলাম। আর রাঁধুনি হালিম মিক্স রেসিপিটা দিয়ে আমি আজকের রেসিপিটা তৈরি করব। খুবই সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখাবো। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন দোকানে হালিম আর খেতেই মন চাইবে না। তো আমরা প্রথমে দুইটা প্যাকেটে নিলাম। একটা প্যাকেটে হচ্ছে বড় প্যাকেটটা হচ্ছে চাল ডালের মিশ্রণ। তো আমি প্রথমে একটা বলে চাল ডালের মিশ্রণটা সম্পূর্ণটা ঢেলে দিয়ে 4 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে নিব। এতে করে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি আধা ঘন্টার জন্য এটা এক সাইডে রেখে দিলাম। এবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি বেশি করে নিয়েছি, এতে করে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা আমি রেখে দিব, আর বাকিটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি মাংসটা রান্না করব। এই যে দেখুন পেঁয়াজটা অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা কিছুটা পরিমাণ উঠিয়ে নিলাম। এটা আমি ডেকোরেশনের কাজে ব্যবহার করব। বাকি পেঁয়াজের মধ্যে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিয়েছি রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ। এবার আমি একটু পানি দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এখন আমি সেই রাঁধুনি মাংসের মশলাটা দিয়ে দিব। অর্ধেকের থেকেও আমি একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণ মশলা আমি রেখে দিয়েছি, এটা পরে পরিবেশন করব। দেখেন আমি কিভাবে রান্না করতেছি। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। একটু ধৈর্য সহকারে মশলাটা কষাবেন, এতে করে খুব ভালো একটা রেজাল্ট আসবে। এই পাশে আমি মাংস নিয়ে নিয়েছি, এটা হাড় চর্বি সহ আমি কিছু মাংস নিয়ে নিয়েছি। আজকের মাংসটা আমি গরুর মাংস ব্যবহার করছি। আপনারা চাইলে সেম প্রসেসে মুরগির মাংস দিয়ে রান্না করতে পারেন। তো আমার বাসায় গরুর মাংস ছিল। তেল চর্বি সহ মাংস দিবেন, এতে করে হালিমের টেস্টটা কিন্তু বেশি ভালো লাগবে। সামনে আসছে কোরবানি ঈদ, সবার বাসায় কিন্তু এখন গরুর মাংস থাকবে। আপনারা চাইলে বিকেলের নাস্তা হিসেবেও হালিমটার রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর আমাদের যাদের হালিম পছন্দ তারা তো খুবই ভালো লাগে, আমাদের সবসময় হালিম খেতে মন চায়। বাহিরের হালিমটা আমরা অনেক সময় অ্যাভয়েড করি। তো এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা আমি 2-3 বার কষিয়ে নিয়েছি। এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে মাংসটা আবার একটু কষিয়ে নেব। আমার মা সবসময় বলে মাংসের যত কষানো হবে মাংসের টেস্ট নাকি তত বৃদ্ধি পায়, খাবারের স্বাদও নাকি বৃদ্ধি পায়। এবার আর একটু কষিয়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নেব। এই মাংসটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে আমি সেই চাল ডালের মিশ্রণটা দিয়ে দিব মাংসের মধ্যে। এই যে দেখুন দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। এই টাইমটা অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু চাল ডালের মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু হাঁড়ির নিচে লেগে যেতে পারে। এই দেখুন ফুটে উঠেছে। আমি এখন লবণটা একটু চেক করে নিব। দেখতেছি লবণটা একটু সামান্য পরিমাণ অ্যাড করতে হবে, তো আমি আরেকটু লবণ অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো লবণ অ্যাড করে দিবেন। যখন দেখবেন চাল ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে ডালগুলা খুব ভালোভাবে, তখনই আপনারা নামিয়ে নেবেন। এই যে দেখুন আমার কিন্তু ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পাশের চুলায় একটু তেল দিয়ে ফ্রাই প্যানের মধ্যে সেটা দিয়ে দিলাম রসুন কুচি 1 টেবিল চামচ, 3টা শুকনো মরিচ ও 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এই 3টা উপকরণ আমি ভালোভাবে ভেজে নিব। এই বাগারটা যদি আমি হালিমের মধ্যে দিই খুব সুন্দর একটা সেন্ট আসবে এবং বাগারের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যার জন্য হালিমের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার বাগারটা হয়ে গেলে আমি হালিমটার মধ্যে দিয়ে দিব। এবার সর্বশেষ দিয়ে দিব সেই হালিমের মাংসের যে মশলাটা রেখে দিয়েছি সেই মশলাটা দিয়ে দিব, এতে করে খুব সুন্দর একটা গ্রান আসবে। এই যে দেখুন হালিমটা কতটা ঘন হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ ঠান্ডা হওয়ার পরে হালিমটা কিন্তু আরোটা ঘনত্বটা বেড়ে যাবে। এখন আমি একটা গরমে একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। যে দেখুন সবটা হালিম ডালার পরে আমি উপরে দিয়ে দিলাম কিছু শসা কুচি, তারপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন এবং খুব গরম পরিবেশন করবেন, খুবই মজাদার। সাথে উপরে দিয়ে দিলাম ধনেপাতা ও পরিবেশন ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম 2টা লেবু ও পেঁয়াজ। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। সবসময় বেল আইকনটি বাজিয়ে দিবেন নিয়মিত আপডেট পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।